বাংলা বললেই বাংলাদেশি তকমা। এরকম ভাবেই আমরা বিভিন্ন সময়ে ঘটনা দেখিয়েছি। বাংলা বলার অপরাধে অন্য রাজ্যে আটক করে রাখা আছে এ রাজ্যের বাসিন্দাদের। সেরকমই মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই দুই বাসিন্দা, তারা ওড়িশায় আটকে রয়েছে, ওড়িশায় আটকে রাখা হয়েছে তাদের, এরকমটাই অভিযোগ। পরিবার কোনো খবর পাচ্ছে না, পরিবার ব্যাপক উদ্বেগে। এই মুহূর্তে এই জালিম শেখ এবং সামিউল শেখ বাংলাদেশি সন্দেহেই আটক। আবার এদের বিজিবির কাছে পাঠিয়ে দেবে না তো বিএসএফ এর মাধ্যমে? সরাসরি চলে যাব প্রণবের কাছে। প্রণব, কোথায় বাড়ি এবং পরিবার এখন কি বলছে? পুলিশ কিভাবে সাহায্য করতে পারে? দেখো, এই দুই যুবকেরই বাড়ি হচ্ছে হরিহরপাড়ার ভিন্ন দুটো গ্রামে, এবং এরা দিন দশেক আগে পরিযায়ী শ্রমিকের কাজ নিয়ে তোমার উড়িষ্যার ভুবনেশ্বরে গিয়েছিল। এবং তারপরে কিন্তু খবর আছে তারা পুলিশে আটক করেছে। কি তাদের অভিযোগ? যে না, বাংলায় কথা বলেছিল বলে তাদেরকে বাংলাদেশি হিসেবে তাদেরকে আটক করেছে। এবং তাদের কাছে রীতিমতন তো আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড সব কিছু রয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে ছাড়া হয়নি। এবং পরিবারেরও উদ্বেগ তাই, যে যদি তাদেরকে আবার বিএসএফ এর মাধ্যম দিয়ে যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় তখন কি হবে। এবং বাড়ির একমাত্র রোজগারে এই দুই যুবক, তার ফলে কিন্তু পরিবারের লোকরা ভেঙে পড়েছে। তারা ইতিমধ্যেই হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছে যে যেমন করে হোক তাদের ছেলেকে ফিরে পাওয়ার ব্যাপারে তারা সহযোগিতা করুক। একইভাবে কিন্তু যে বিধায়ক রয়েছেন নিয়ামত শেখ, তার কাছে গিয়েছে। ইতিমধ্যেই যিনি রাজ্যের পরিযায়ী শ্রমিকদের দেখাশোনা কাজের ব্যাপারটা দেখাশোনা করেন, সেই রাজ্যসভা সাংসদ সামিউল ইসলাম, তার সঙ্গে কিন্তু যোগাযোগ করেছে এবং তাকেও কিন্তু সমস্ত একদম। এর আগেও আমাদের রাজ্যের বিভিন্ন প্রশাসনিক কর্তারা, বিধায়ক, তাঁরাই উদ্যোগ নিয়েছেন, পুলিশ উদ্যোগ নিয়েছে এবং তারপরে বিএসএফ তাদের বিজিবির হাতে নিয়ে দিয়ে দিয়েছিল। বিজিবির কাছ থেকে আবার ফেরত আনা হয়েছে। এবার অন্তত এই দুজনকে উদ্ধার করা হোক। ছেলে কাজে গেছি, রাজমিস্ত্রি কাজে গেছি, স্কুলে পড়ে কাজে উড়িষ্যায় গেছি, উড়িষ্যায় কাজে গেছি। সেখানে কাজ করছি, কোম্পানির হাতে কাজ করছি। কাজে যেয়ে রাতে মানে পুলিশে ধরে লিগেছে। কেন ধরে বলছে বাংলাদেশের লোক, সেজন্য তাই বলে ধরে লিগেছে। চিন্তায় তো আছি, ছেলে মানুষ, সে কাদাকাটি করছি, সে খাওয়া দাওয়া কি দিচ্ছি কি না দিচ্ছি সেটা তো বুঝতে পারছি না। উড়িষ্যায় কাজে গিয়েছিল আমার স্বামী। কাজে গিয়ে ও 18 তারিখে গিয়েছিল। 18 তারিখে গিয়ে 4 দিন কাজ হয়ে 4 দিন সোমবারের দিন আমি শুনলাম যে এরকম করে বাংলাদেশের লোক বলে এরকম করে ধরে নিয়ে গেছে। লোকের মুখে শুনছি, কিন্তু স্বামীর সঙ্গে এখনো আমার নির্দিষ্ট খবর হয়নি কিংবা যোগাযোগ নেই। কোথায় আছে না আছে নির্দিষ্ট এখনো কোথাও খোঁজ পাইনি এখনো।